চৈত্র মাসে মামার বাড়ির এই বাসন্তী পুজোর অষ্টমীর দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন অষ্টমীর দিনটা মায়ের মুখ দর্শন করতেই হবে। এখানে দিদি আর আমি দুজনেই উপোস করে পুষ্পাঞ্জলি দিই। পুরো মন্দির সাজানোর যে ফুল, ঠাকুরের মালা সমস্তটাই থাকে আমাদের প্রত্যেক বছরের মানসিক। আর এই মানসিক আজ থেকে নয়, যখন আমার বাপি বেঁচে ছিল ঠিক সেই সময় পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করলাম। আর এখন সবাই মিলে আমরা মায়ের প্রসাদ ভোগ খাবো। অষ্টমী উপোসে অন্ন খেতে নেই, তবে যেহেতু মা আজকে নিজেই অন্ন ভোগ গ্রহণ করে, সেই ভোগ প্রসাদ হিসেবে উপোসী এবং সাধারণ মানুষ সবাই মায়ের প্রসাদের প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর ছিল। তবে সবচেয়ে কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে মন্দির থেকে মামার বাড়ি অবধি হেঁটে যাওয়া। রোদ পড়ে যাওয়ার পর কোনো রকম যাতায়াত কষ্ট হয় না। সন্ধ্যেবেলায় মন্দিরে এসে দেখি মায়ের এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। ভীষণ ছোট্ট একটা গ্রামের সবচেয়ে বড় পুজো হচ্ছে এই বাসন্তী মায়ের পুজো। মায়ের মুখে লাল পাথর দেওয়া সোনার যে নথটা, সেটা গত বছর দিদি মাকে দিয়েছিল। বাসন্তী মায়ের পুজো যতটা কাছ থেকে দেখি, যতটা বেশি আনন্দ করি, দুর্গাপুজো কিন্তু কখনো এত কাছ থেকে দেখা হয় না। আমার তো সবচেয়ে প্রিয় শীতলা ভোগের এই লুচি প্রসাদ। এভাবেই কাটলো অষ্টমীর দিনটা। আর হ্যাঁ, পুজোর সাথে ছোট্ট একটা মেলা বসে কিন্তু।